পরীক্ষা দিতে পারবেন। যদি স্যার ডেমোতে যদি ফেল করে নট ইয়েট হয় তাহলে দেখা যাবে ওকে আমরা আবার 7 দিন বা 15 দিনের জন্য আবার আমরা নিজেরা অ্যারেঞ্জ করি যে ওকে যাতে ডেমোটা আবার করাই দিতে পারি। এটা আমরা নিজেরা পার্সোনালি অ্যারেঞ্জ করি যাতে ছেলেটা থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারা ভালো প্রশিক্ষণ নিচ্ছেন। আমরা সবসময় চাবো যে গভর্নমেন্টের জায়গা থেকে যাতে এই যে ট্রেনিংগুলো নিচ্ছেন নিয়ে যাতে কারো বসে না থাকে। মানে আপনাদের কাছে কি মনে হয় যে হয়তোবা এই জায়গাতে আমাদের শিক্ষক ঘাটতি হয় বা একটু শিখলে হয়তোবা ভালো করতে পারে? আজকের দিনেও যদি লোক থাকতো তাহলে তারা 13টা এক্সট্রা পড়ে আছে। কোরিয়া থেকে ওদের এই ভিসা আসে না, কোরিয়া চাহিদা আছে 2000, কিন্তু বাংলাদেশ থেকে পাস করে রাখছে 20,000। তার মানে অতিরিক্ত পাস করে রেখেছে, কোয়ালিটি ছিল না তবুও পাস করিয়ে রেখেছে। না, কোয়ালিটি আছে, ছাত্রদের কোয়ালিটি আছে। তাহলে কোয়ালিটি যদি আমাদের কোরিয়াতে শ্রমিক হিসাবে 2000, কিন্তু আমি যদি এখানে অতিরিক্ত তার মানে অতিরিক্ত ট্রেনিং হচ্ছে। মানে ব্যাপারটা হলো যে আমি যদি মার্কেট না বুঝে যেটা আচ্ছা, আমি আপনাদের মতো সত্যিকার অর্থেই ক্লাস চলছে কিনা, প্রশিক্ষণ ঠিক মতো হচ্ছে কিনা এইটা বোঝার জন্যই আমি কাউকে কোনো কিছু না জানিয়ে একটা সাডেন ভিজিটে এসেছি। নিশ্চয়ই আপনারাও ছিলেন, আপনারাও দেখেছেন যে ট্রেনিং যেগুলো চলছে, বেশ কিছু ট্রেনিং আছে খুবই মানসম্মত ট্রেনিংটা চলছে, আবার কিছু জায়গায় হয়তো বা উন্নতির কিছুটা সুযোগটা আছে। এবং সরকারের ব্যাপারটা যে প্রশ্নটা করেছেন, দেখেন সবসময় যেটা হয় যে জনগণ বা দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের দোরগোড়ায় দৌড়াতে জুতার তলা হয়ে যায়। সেই জায়গায় আমি নিজেই এই সেন্টার ভিজিট করতে চলে এসেছি কাউকে না জানি। এর মিনিংটা হলো কারিগরি শিক্ষাগুলোকে যে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি এটারই কিন্তু একটা রিফ্লেকশন। তার মানে তো নিশ্চয়ই আমি অন্তত এই জায়গাতে সশরীরে এসে ভিজিট করতাম না। এটা করার কারণটা হলো বাংলাদেশের সবাইকে, আপনি কি বিসিএস বলেন, বিজিএস বলেন, এইসব চাকরিকে অ্যাকোমোডেট করতে পারবেন? উত্তর হলো না। তার মানে প্রত্যেকের যদি জীবনমানের উন্নতি যদি ঘটাতে হয় তাহলে সত্যিকার অর্থে কারিগরি প্রশিক্ষণটাকে জোরদার করতে হবে, শুধু নামেই না কাজেও। এবং সেটা বাইরে যারা যাবে, আমাদের একটা সংকটের জায়গাটা হলো দেখবেন যে স্কিলড ম্যান পাওয়ার যারা আছে তারা খুব কম যায়, বরং যেটা হয় যে আনস্কিল অথবা সেমি স্কিল লোক যারা যাচ্ছে, যাওয়ার পরে তারা ওইখানে কাজ পাচ্ছে না, নানা ধরনের জটিলতা ফেস করতে থাকে। কিন্তু আলটিমেটলি যদি সত্যিকার অর্থে স্কিলড ম্যান পাওয়ারকে আমরা যদি পাঠাতে পারি তারা কিন্তু দেশের জন্য অ্যাসেট হয়ে থাকবে। তারা পরিমাণে আপনাকে কথা বলে আমি যখন ঢুকেছিলাম নর্মালি 2টার পরে, রাইট? সো টেকনিক্যালি যেটা হয় যে অনেক জায়গায় ক্লাস ঠিকমতো হয় না, সকালবেলার সেশন ঠিকমতো হয়, বিকেলের ট্রেনিংগুলো ঠিকমতো হয় না। আমি এই জন্য প্ল্যান করে এমন টাইমে ঢুকেছি যে টাইমে এই ধরনের মানে গ্যাপ পড়ার সুযোগটা তৈরি হয়। কিন্তু র্যান্ডম একটা ভিজিটে এসেও যখন দেখলাম ক্লাসগুলো ঠিকমতো চলছে, সোফার আমার কাছে মনে হয়েছে অন্তত পক্ষে এই মানিকগঞ্জ টিটিসিতে কাজটা ভালোই হচ্ছে। তার মানে তো চোখের সামনে এমন অনিয়ম ধরা পড়তো, যেহেতু সেটা পড়ে নাই, যেহেতু ইনফর্ম করা হয়নি, এখানে প্রিন্সিপাল সাহেব আছেন, যেহেতু কাউকে ইনফর্ম করে আসেনি, সো আমি তো রিয়েল পিকচারটাই মোটামুটি দেখার চেষ্টা করেছি। বাট কনক্লুসিভ কোনো রিমার্ক করছি না, তার কারণ চূড়ান্ত বিচার বিবেচনা আছে, সেটা দেখার পরে হয়তো বা আমার উপলব্ধিটা আরও একটু চূড়ান্তভাবে আমি বুঝতে পারবো যে আসলে কোথায় কি গ্যাপ হচ্ছে বা কী কাজটা চলছে।